জিআই স্বীকৃতির সম্পূর্ণভাবে যদি কেউ ভাগিদার হয়ে থাকে সেই চাষি ভাইয়েরা। সবচাইতে বর্তমানে উন্নত মান বেগুন হচ্ছে বড় সাইজ এবং সবাই ভালোবাসে এই বেগুনকে। আমাদের এখানকার মাটি আলাদা কিনা, তার জন্য এই বেগুনটা একটু খেতে সুস্বাদ ভালো লাগে। সরকারের কাছে আমাদের আবেদন থাকবে, আমরা যেন এই আশাপুরের বেগুন যেন মানে সারা ভারতবর্ষে দিতে পারি, তাছাড়া বিশ্বের অন্যান্য দেশেও যেন দিতে পারি। আম ও সিল্কের পর এবারে মালদার চাঁচলের আশাপুরের বেগুন পেল জিআই ট্যাগ, যার ফলে খুশির হাওয়া মালদার কৃষক মহল থেকে শুরু করে জেলা প্রশাসনের সর্বত্র। চেন্নাইয়ে জিআই সংস্থার রেজিস্ট্রার আশাপুর ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস গ্রোয়ার্স ওয়েলফেয়ার সোসাইটিকে স্বত্বাধিকার দিয়েছে। 992 নম্বর জিআই ট্যাগে আশাপুর বেগুনের নাম যুক্ত হয়েছে। চলতি বছরের 27শে মার্চ চেন্নাই থেকে আনুষ্ঠানিকভাবে জিআই শংসাপত্র জারি করা হয়েছে। এই স্বীকৃতির নেপথ্যে রয়েছে দীর্ঘদিনের প্রচেষ্টা। খড়বা, মতিয়ারপুর ও ভগবানপুর মিলিয়ে গড়ে তোলা হয় আশাপুর সোসাইটি। তারাই এই জিআই ট্যাগের জন্য পর্যায়ক্রমে আবেদন করেছিলেন। উল্লেখ্য, আশাপুর বেগুনের স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। নিয়মমাফিক চাষ পদ্ধতি ও আশাপুর এলাকার ভৌগোলিক বৈশিষ্ট্যের সঙ্গে এর নিবিড় সম্পর্কে প্রমাণ তুলে ধরতে জেলা প্রশাসনের উদ্যোগে তথ্য ও নথি সংগ্রহ, মাঠ পর্যায়ে যাচাই এবং কৃষক ও কৃষি বিশেষজ্ঞ ও শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে বিস্তৃত প্রক্রিয়া সম্পন্ন করা হয়। সেই প্রচেষ্টার ফলেই মিলেছে এই কাঙ্ক্ষিত স্বীকৃতি। জিআই তকমা পাওয়ার ফলে এবারে মালদার বেগুন আর শুধু আঞ্চলিক স্তরে নয়, আন্তর্জাতিক স্তরেও ছড়িয়ে পড়বে। সোসাইটির নাম দিয়ে আমরা চাঁচল হর্টিকালচার দপ্তরে আধিকারিকের কাছে রেজিস্ট্রেশনের জন্য আবেদন করি। তারপরে আমরা রেজিস্ট্রেশন পাই। প্রায় 4 বছর লাগলো রেজিস্ট্রেশন করতে। রেজিস্ট্রেশন করার পর এই 3টা অঞ্চলের যত চাষি আছে, সমস্ত বেগুন চাষি যেন এই যে বেগুন 3টা অঞ্চলে যে বেগুন উৎপন্ন হয়, সেই বেগুন যেন আমরা বাজারজাতকরণ করতে পারি, তার জন্য জিআই ট্যাগের আবেদন করেছি। কোথায় কোথায় গেছিলেন তার জন্য? এবার জিআই ট্যাগের জন্য আমরা কলকাতায় গেছি, চেন্নাই গেছি, দিল্লি গেছি, হাড়ভাঙা পরিশ্রম করে তারপরে আমরা সার্টিফিকেটটা পেয়েছি। কেমন লাগছে আজকে? আজকে খুব আমাদের আনন্দ লাগছে জিআই ট্যাগ পেয়ে। যেন কি লাভ হলো আপনাদের? জিআই ট্যাগ পেয়ে আমাদের লাভ হলো কি, এই এলাকার চাষিরা যেন বেগুনটা, শীতকালীন বেগুনটা বাইরে যেন বাজারজাতকরণ করতে পারে। অন্যদিকে বেগুন চাষিদের মতে আশাপুরের বেগুনের স্বাদ অন্য বেগুনের থেকে আলাদা। 25-30 বছর ধরে বেগুন চাষের সঙ্গে যুক্ত রয়েছে এই চাষিরা। তাদের বহু কষ্টে উৎপাদন করা বেগুন জিআই ট্যাগ পেয়েছে, তাতে তাঁরা খুশি ও একই সঙ্গে আশাবাদী এবার তাঁদের এই বেগুন চাষ থেকে আর্থিক লাভ বেশি হবে। যাই, বহরমপুর যাই, ফারাক্কাতে যাই, রায়গঞ্জে যাই, হ্যাঁ, আর আমাদের আশপাশ গ্রামগুলোতে বিক্রি হয়। তাতে আমাদের ভালো একটু নাম ছিল, বেগুনগুলো চাহিদা ছিল ভালো, দাম ছিল ভালো। ইদানিং আমাদের বেগুন চাষে একটা খুব লাভ হচ্ছে না, তাতে আমরা বেগুন চাষটা একটু কমিয়ে দিয়েছি। মানে গাছ হয়ে যাওয়ার পরে কিছুদিন পরে মারা যাচ্ছে গাছগুলো, তাতে আমরা লাভবান হতে পারছি না। তার জন্য আমরা এটা একটু চাষটা কমাই দিয়েছি। আমরা এখন লাগাই আষাঢ় মাস শেষের দিকে লাগাবো, শ্রাবণ মাসে লাগাবো, আর কার্তিক অগ্রহায়ণ থেকে পাওয়া যাবে শীতকাল। আমরা এদিকে প্রত্যেকটা গৃহস্থ চাষবাস করি এদিকে। কতদিন ধরে এই চাষ আমরা প্রায় 25-30 বছর উপরে হবে। বংশ পরম্পরায় চাষ করছেন? আমরা যতদিন থেকে মানুষ হয়েছি অতদিন থেকে চাষবাস করছি এই বেগুনটা। কিভাবে চাষ করেন এই বেগুনটা? বেগুনটাতে আমরা এই জমিতে আমরা জল ছাড়ি, জল ছাড়ার পরে আমরা চাষবাস করি। চাষবাস করার পরে মাটিটা শুকায় যায়, ওর সঙ্গে গোবরের সার দিই। সার দেওয়ার পরে এবার মাটি শুকায় যায়, শুকার পরে আমরা বীজটা তৈরি করি। তৈরি করার পরে আমরা লাগাই। এখান থেকে মালদা পাঠাই, কলকাতা পাঠাই, চাঁচলে পাঠাই, আর অনেক অনেক জায়গায় শিলিগুড়ি যায়। কিরকম চাহিদা আছে? চাহিদা ভালো আছে, প্রচুর চাহিদা। আমি তো ব্যবসা করি, তো আমি অন্য মার্কেটে নেই আর কি। এই বেগুনের উপর খুব চাহিদা, কলকাতা পর্যন্ত যাই। আবার বলে যে সাইজটা একটু বড় সাইজ না সেদিন, তা আমাকে পছন্দ করে বেগুনটার, ওই জন্য, এবং চাষবাসটা ভালো লাগে। চাষিদের পাশাপাশি খুশি ব্যবসায়ীরাও এই স্বীকৃতির ফলে আর্থিকভাবে আরো লাভবান হওয়ার সম্ভাবনা দেখছেন তারা। আশাপুর বেগুনের এই জিআই ট্যাগ পাওয়ার নেপথ্যে এই যে চাষিদের গায়ের রক্ত জল করা পরিশ্রম রয়েছে, তাও উঠে আসছে ব্যবসায়ীদের কথায়। আমি ব্যবসায়ী হিসাবে কিন্তু অত্যন্ত খুশি, কিন্তু আমার পাশাপাশি আমি এই খুশি এবং এই আনন্দকে উৎসর্গ করব আমাদের যারা মাথার ঘাম পায়ে ফেলে এত সুন্দর বেগুন উৎপাদন করে সেই চাষি ভাইদের প্রতি। আজকে ওরা যেই বেগুন, উন্নত মানের বেগুন চাষ করে বিভিন্ন জায়গায় আমাদের মারফত আমরা রপ্তানি করি,
আমরা তো এখন সরকার যেহেতু স্বীকৃতি জিআই স্বীকৃতি আমাদেরকে এই বেগুনকে আশাপুরের বেগুনকে দিল, আমরা তো এখন মনে করছি এই স্বীকৃতির পরে এখন চাষি ভাইদেরও লাভ হবে এবং যারা ব্যবসায়ী তাদেরও লাভ হবে আশা করি। RCTV সংবাদ, চাঁচল। আপনার হার্টকে প্রোটেক্ট করুন হার্ট উইনিং কার্ডিয়াক সার্ভিসেস অ্যান্ড ক্যাথ ল্যাব ফ্যাসিলিটির সাথে থালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসের থেকে। হার্ট অ্যাটাক নিয়ে চিন্তা নেই, আমরা আপনার সাথে আছি। আপনার কার্ডিয়াক হেলথের যত্ন নেওয়ার জন্য ভিজিট করুন থ্যালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস, ফুলবাড়ি, ব্যাটালিয়ন মোড়ের কাছে, শিলিগুড়িতে। কল 03561 354100।